সারা বাংলাদেশ উত্তাল হয়ে গেছে। এটা 5 আগস্টের পূর্বে নয়, এটা 5 আগস্টের পরে। 5 আগস্টের পরে কোন নাস্তিকদের কোন এজেন্ডা বাস্তবায়ন হতে দেওয়া হবে না, হবে না এবং হবে না। পরিষ্কার ভাবে সারা বাংলাদেশ উত্তাল হয়ে গেছে। সবাই ক্ষেত্রে দলমত নির্বিশেষে এক কাতারে নেমে আসছে। অপূর্ব পাল সহ এরকম দুঃসাহস যারা দেখিয়েছে, আল্লাহর কোরআনকে যারা অবমাননা করেছে, অপদস্থ করেছে, লাঞ্ছনা করেছে, অনতিবিলম্বে তাদের ব্যাপারে শাস্তি কঠোর থেকে কঠোর হওয়া লাগবে। মৃত্যুদণ্ডের শাস্তি নিশ্চিত করা লাগবে। ঠিক কিনা বলে? চাইতে উম্মতরে বেশি ভালোবাসে, বলেন আল্লাহু আকবার। জীবনে কোনদিন নবী আমার আপনারে দেখে নাই, কোনদিন নবীজি আমাকে আপনাকে দেখেন নাই। না দেখার পরেও নবীজি সাহাবায়ে কেরামের সামনে ডাক দিয়া বলেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় আমার ভাইগুলাকে যদি এক নজর দেখতে পেতাম। নবী আদর করে ভাই বলে যাদেরকে ডেকেছেন তারা কারা? জোরে কোন? এখনো মহব্বত তৈরি হয় নাই। সমস্ত আওয়াজ বন্ধ করে দিই, দিলটা লাগায় সবাই মিলে বলেন তারা কারা? নবীজির নামে আমরা অনেক সময় অনেক কথা শুনি, কোন কথা যেন আমাদের আদবের খিলাফ না হয়, কোন কথায় যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি না হয়। এজন্য আজকে এই আলোচনাটা আমি আপনাদের এখানে খিদমতে আরজ করতে চাই। নবীজি আমাদেরকে আদর করে ভাই বলে ডাকছেন। জোরে বলেন, কি বলে ডাকছেন? আল্লাহর নবী আমাদেরকে ভাই বলে আদর করে ডাকেন। নবীজি আদর করে আমাদেরকে দেখতে চান। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ও নবী, আমরা কি আপনার ভাই নই? আল্লাহর নবী বলেন, না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন যারা আমারে দেখে নাই, না দেখে যারা ঈমান এনেছে, তারা হবে আমি নবীর আদরের ভাই, তারা হবে আমি নবীর আদরের ভাই। আওয়াজ করে বলেন তো দেখি, নবীজি ভাই বলে আদর করে ডাকছেন কাদেরকে? মা বোন যারা আছেন আপনাদেরকে নবীজি বোন ডেকেছেন, আমাদেরকে ভাই ডেকেছেন। ভাই যখন বলছেন আপনারা চলে আসছেন। আমরা নবীর এত আপন, নবীজি আমাদেরকে ভাই বলে আদর করে ডাকছেন। রাজনৈতিক নেতারা নির্বাচন আসলে দেখবেন ভাই, সম্মানিত ভাইরা আমার, নির্বাচন আসলে বলে ঠিক, কিন্তু নির্বাচনটা চলে গেলে আপনি যদি গিয়া বলেন ভাই কেমন আছেন, আপনার দিকে এত মোটা মোটা চোখ করে তাকাবে যে কিসের ভাই, তুই স্যার বললেও তো কম হয়। কিন্তু আল্লাহর নবী আদর করে ভাই বলে আমাদেরকে ডাকলেন। সেই দিন নবীজি আমার আপনার জন্য দাঁড়ায় থাকবেন, পুলসিরাতের কিনারায় গিয়ে দাঁড়াবেন। পুলসিরাতের কিনারায় গিয়ে দাঁড়াবেন নবীজি, আল্লাহর কাছে বলতে থাকবেন, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ও আমার মালিক একটু শান্তি দান করে দেন। আল্লাহর নবীর উম্মতেরা 3 ভাবে পুলসিরাতটা পার হবে। আওয়াজ করে বলেন কয় ভাবে? সবাই বলেন। যুবকরা সহ সবার খুব বেশি প্রয়োজন 3 ভাবে পুলসিরাত পার হবে।
বাজার কথা বলা যাবে না, হারে কথা কওয়া যাবে না। কথা কইলে নবীর মহাব্বত নষ্ট হবে। আমি বলছি আদবের খিলাফ কোনো কাজ করা যাবে না। মাশাআল্লাহ। তিন ভাবে মানুষ সেদিন পুলসিরাত পার হবে। আপনার সিরিয়াল কয় নাম্বারে একটু আপনি চিন্তা করেন, একটু আঙ্গুল উঠায় দেখান তো দেখি কয় ভাবে পুলসিরাত পার হবে। দেখেন সবাই এখনো উঠাইনি। অনেকে চিন্তা করে রাখছে হুজুর বাবায় পার করব, আর কেউ না পার করলেও কোনো অসুবিধা নেই। এরপরও হাত উঠায় না, বাপরে বাপ। অনেকে এমন বাবার মুরিদ, বাবার পাওয়ার অনেক বেশি হুজুর, কোনো বাবা সেদিন কোনো কাজে আসবে না। এবার হাতগুলো নামা। কোন বাবা টাবা কেউ সেদিন আপনার কোনো কাজে আসবে না। সেদিন আপনি নিজে হায় 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 করবেন। সিনফান মুসাতান, এক গ্রুপ পার হবে সেদিন পায়ে হেঁটে হেঁটে পুলসিরাতটা পার হবে। কেটে কেটে সেদিন জাহান্নামে পড়ে যাবে, নিচে থাকবে জাহান্নাম। সিনফান ওয়ালা উজুহিহিম, এক গ্রুপ সেদিন চেহারার চামড়া দিয়ে পার হবে, মাথা নিচের দিকে দিয়ে দেওয়া হবে, পা গুলা সেদিন উপরের দিকে দিয়ে দেওয়া হবে। আল্লাহ বলবে এবার পুলসিরাতটা পার হব। এই পাতলা চামড়া কেটে ফেটে চৌচিরে হয়ে জাহান্নামে পড়ে যাবে। আরেকটা গ্রুপ বাকি থাকবে, সিনফান রুকবানান, জান্নাতি আরোহণের ভিতরে আল্লাহ বসায় দিবে। চোখের পলকে নূর বিচ্ছুরিত হবে। সেই মুহূর্তে যখন পুলসিরাতটা পার হতে নিবে, এমন ভাবে আলোগুলা বের হবে, সেই আলো দেখা মাত্র জাহান্নাম ডাক দিয়ে বলবে জুজিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবি। ও মুমিন, তুমি তাড়াতাড়ি পার হয়ে চলে যাও, কারণ তোমার নূর জাহান্নামের আগুনকে নিভায় দিচ্ছে। বলেন আল্লাহু আকবার। সেদিন তিন ভাবে মানুষ পুলসিরাত পার হবে। তিনও গ্রুপের জন্য নবীজি সেদিন পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে। নবীজি তিনও গ্রুপের জন্য আল্লাহকে ডেকে ডেকে বলবে ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। আল্লাহ তুমি আমার উম্মতকে একটু শান্তি দাও, একটু শান্তি দাও, একটু মায়া করো। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, যারা আজকের মাহফিলে বসলেন, এই মাহফিল শোনার জন্য যারা নিয়ত করলেন, এখান থেকে মন ঠিক করে নেন, নবীর উম্মতের মতো উম্মত যদি হতে পারেন, ডেকে ডেকে যিনি মাফ করে দিয়ে জান্নাতি বানায় দিবেন তিনি কে? যেহেতু আজকে বলা শুরু করছি, আপনাদেরকে নিয়ে 20টা হাদিস শোনাবো। এরপরে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব, আপনারাও বিদায় নিবেন। হাতে আপনাদের সময় আছে, খুব বেশি সময় আমি আপনাদের কষ্ট দিব না, যেহেতু আমার নিজেরও জুমাস, ঢাকায় যেতে হবে। খুব বেশি লম্বা সময় আপনাদেরকে কষ্ট না দিয়ে অল্প সময় আমি শেষ করতে চাই। 20টা হাদিস শুনবেন একটা একটা করে, ইনশাআল্লাহ। যদি শুনতে পারেন নবীজির প্রতি মহব্বত বেড়ে যাবে ইনশাআল্লাহ। বলেন। 1 নাম্বার হাদিস হলো আমার ভাইরা, আল্লাহ নবীজি আমার জান্নাতের সামনে
গিয়ে দাঁড়াবেন। আওয়াজ করে বলেন কোন জায়গায়? আপনার ভালো বাড়ির সামনে গিয়ে দাঁড়াইলে আপনার কারো কথা খবরও থাকে না। নিজের সুন্দর একটা বাড়ি করলে আপন ভাইয়ের কথা আপনার মনে থাকে না, ঠিক না ভাই? নবীজি আল্লাহর জান্নাতের সামনে গিয়ে দাঁড়াবে। যখন দরজার মধ্যে নবীজি একটা নক করবেন, ফেরেশতা জিজ্ঞাসা করবে মান আনতা, কে তুমি? নবীজি বলবেন আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছি। জোরে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, কারো জন্য জান্নাতের দুয়ার এতদিন পর্যন্ত খোলা হয় নাই নবী, আজকে জান্নাতের দুয়ার খোলা হয়ে গেছে, জান্নাত আপনার অপেক্ষায় আছে। নবীজি আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবে, গিয়ে দেখবে উম্মত নাই। আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ হাত্তা তাদখুলা উম্মতি, অন্য কোন নবীর উম্মত যেন আগে না আসে, আগে যেন আমার উম্মত গুলারে আমি পাই, একটু যেন জড়ায় পাই। বলেন আল্লাহু আকবার। এক নাম্বার হাদিসে বোঝা যায় নবী আমারে খুঁজবে কি খুঁজবে না? জোরে কর, আরো আস্তে, মোহাব্বত নিয়ে বলেন আল্লাহু আকবার। নবী সেদিন আপনাকে আমাকে আল্লাহর জান্নাতের মধ্যে খুঁজবে। একজন কই উঠেন, ঠিক আছে তো নেই ভাই, জান কই এদিকে আর চাইছি না উনি। সুবহানাল্লাহ। এলাকার নাম জানি কি? মুসুরিয়া। দেখছেন কারবারটা? এবার একটু আপনারা কন, নবী যে আমার আপনার জন্য অপেক্ষা করবনি? জোরে কন, করবনি? 2 নাম্বার হাদিস শুনেন আমার ভাইরা। হাদিস জানি কয়টা শুনবেন? 20টার মধ্যে গেছে একটা, বাকি আরো কয়টা? 19টা হাদিস শুই না এখান থেকে নিয়ত করবেন যে এবার সব শেষ। বাংলাদেশে আমরা সব দেখছি, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। তোমার ঠিকটা তো সবাই মিল্লা কইলেন না, ঠিক নেই? যদি এইটাই হয় আজকের এই মাহফিলটা সফল হবে। তাহলে আমরা 1 নাম্বার হাদিস শেষ করলাম। এবার কয় নাম্বার হাদিস শোনাবো ইনশাআল্লাহ? 2 নাম্বার হাদিস শুনেন আমার ভাইরা। নবীজির উম্মত এত দামি হবে, আল্লাহর জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। আওয়াজ করে বলেন কয়টা কাতার? এই যে আজকে আমরা এই মাহফিলে বসছি, 1 কাতার 2 কাতার করলে অনেকগুলা কাতার হইছে। পাশে আমাদের মা বোনরা বসে, আল্লাহর জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। এক একটা কাতার কত বড় হবে? মাদ্দাল বাসার, দৃষ্টি যত দূর যায় শুধু মানুষ আর মানুষ। জোরে করে আল্লাহু আকবার। সেই কাতারের ভিতরে 80 মিন উম্মতি, নবীর উম্মতদেরকে দিয়ে আল্লাহর জান্নাতের 80 কাতার আমার নবীর উম্মত দিয়ে, আখেরি নবীর উম্মত দিয়ে, শেষ নবীর উম্মত দিয়ে, আমাদের মতো গুনাহগারদেরকে দিয়ে 80টা কাতার যিনি পূর্ণ বানায় দিবেন তিনি কে? আচ্ছা, 120 থেকে 80 গেলে জানি কত থাকে? আওয়াজ করে বলেন কয়টা? ওয়া 40 মিন সাইরিল উমাম, 1,40,000 এই বিরাট নবীর উম্মত মিলে
আল্লাহর জান্নাতের মাত্র 40 কাতার ভরবে, একা একা আমার নবীর উম্মত দিয়ে 80 কাতার যিনি পুরা করে দিবেন তিনি কে? খুশি না বেজার? কয় নাম্বার হইল? সবাই কর। 2 নাম্বারটার মধ্যেও বোঝা যায় নবীজি সেদিন আমার অপেক্ষায় থাকবে, আমার আপনারে নিয়ে একসঙ্গে নবীজি আল্লাহর জান্নাতে যাবে। জোরে করে আল্লাহু আকবার। এবার 3 নাম্বার হাদিসটা শুনেন, নবী কি পরিমাণ মহব্বত করে আমার আপনার। কষ্ট হচ্ছে আপনাদের? বেশিক্ষণ লাগবে না ইনশাল্লাহ। এই তো 3 নাম্বারে এসে গেছে, আর বাকি থাকবে কয়টা? 17টা। 3 নাম্বারে প্রিয় ভাইরা আমার, নবীর উম্মতদের ভিতর থেকে গুররান মুহাজ্জালিন মিনাল ওয়াদু, ওজুর পানি যার ঝকঝক করে উঠবে, ওজুর পানি যার চকচক করে উঠবে, নবীজি সেদিন তাকায়া তাকায়া বুঝবে এটাই আমার হারায় যাওয়া উম্মত। আল্লাহু আকবার। এখন আর কইেন না, জোরে কর। এবার একটু আপনাদেরকে প্রশ্ন করি, আজকে ফজরের নামাজ যে পড়ে নাই, যদি জোহরের আগে মওত হইতো, আপনার কপালেও কি ওজুর পানি থাকতো? এখনো যে লোকটা ফজর, জোহর, আসর, মাগরিব এসার সুযোগ আছে এখনো, যেই লোকটা নামাজ পড়েন নাই, পিসাব আপনারে পার করে লয়ে যেতে পারবো? পারবো মনে হয়। বাংলাদেশের শক্তিশালী অনেক পীর আছে, সেই পীরেরা সব পারে, এরা মুরিদ করে সব করে দিতে পারে। এই জন্য মরলে পীরের নাম সাইন করে দিয়ে দেয় কবরের মধ্যে, যে একটু দেখে যাতে ফেরেশতারা ভয় পায়। ফিটনি কোনো মিস আছে? আরে কথা কয় না, মিস আছে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মাটি ধরে ধরে কাঁদতেন, আল্লাহ এই কবর না জানি কেমন হবে। আল্লাহর নবীর এত আদরের হযরত আলী কবরের মাটি ধরে কাঁদতেন আর বলতেন, মাকানুকা তাহতা তুরাব, আলী তোমার জায়গা হবে মাটির নিচে। যেই কবর কাউরে চিনে না ওই কবরের নিচে ঘুমানো লাগবে, যেই মাটি কাউরে চিনে না সেই মাটির নিচে ঘুমানো লাগবে। হযরত আলী মাটি ধরে কাঁদতেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে থমকে দাঁড়ায় যেতেন। বিশ্ব নবী কবরের সামনে গেলে বলতেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন, আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আমি কবরবাসীকে সালাম জানাচ্ছি, আল্লাহর ওয়াদাগুলা তোমরা পুরাপুরি পেয়েছো। অচিরেই আমি নবী তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব। আল্লাহর ওয়াদাগুলা স্বচক্ষে আমি নবী আল্লাহর ওয়াদাগুলা দেখব। আল্লাহর ওয়াদাগুলা আমি স্বচক্ষে দেখব। নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কান্নাকাটি করতেন। কবরের সামনে দাঁড়ায় নবীজি কাঁদতেন। আজকে যদি নবীর উম্মত হতে চান, নামাজটা ধরেন। আমার মা বোন সহ সবাইকে বলি, ইন্তেকালের আগে নবীজি আসসালাহ আসসালাহ বলেছে, নামাজ নামাজ বলে আহ্বান করলেন। নামাজি যদি হতে পারেন, কপালটা ঝকঝক করে উঠবে। আল্লাহর নবী চিনে নিবেন, শাফাত করবেন।
যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? 3 নম্বরের পরে কয় নাম্বার? আপনারা মনে অনেকে কষ্ট পাচ্ছেন। 4 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে জানাইছেন, ইন্নী মুকাফিরু বিকুমুল উমাম। আল্লাহর নবী সেদিন গর্ব করবে আমাদেরকে নিয়ে, আয় আল্লাহ তাকায় দেখেন এই সব আমার উম্মত। আল্লাহর নবী সেদিন আমার আপনাকে নিয়ে সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় গর্ব করবে। একটাবার নিজেরে নিজে প্রশ্ন করেন, নবীজির গর্ব করার মতো উম্মত আপনি হতে পেরেছেন কিনা? সত্যিকারের নবীর উম্মতকে আমরা হতে পারছি? হতে পারিনি। 4 নাম্বারটা শেষ, এবার কয় নাম্বার? একটু একটু করে আপনারা মনে রাখেন, শুধু অন্তত নাম্বার গুলা মনে রাখা অন্তত একটু মাথায় বসায় নিয়ে যাই যে নবীজি কত ভালোবাসছে আর আমরা নবীজির কি দিস। 5 নম্বরে নবীজি আমার আপনার জন্য নবীজির কত মায়া। সিজদার ভিতরে নবীজি ফুপায়া ফুপায়া কাঁদতেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কানটারে নিয়ে গেছে নবীজির জবানের সামনে। কি বলে নবীজি এত পরিমাণ কান্দে? জবানের সামনে যখন কান নিয়ে গেছে, শুনে দেখে অন্য কোনো কিছু বলে নবীজি কান্দে না। নবীজি আল্লাহর সামনে শুধু কান্দে, সিজদায় পড়ে পড়ে শুধু কান্দে, আর মালিক রে ডাক দিয়া দিয়া বলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত আমার উম্মত। নবীজি কার কথা বলে কান্দে? সবাই বলেন, কার কথা বলে কান্দে? কত নাম্বার বললাম এটা? 5 নাম্বার শেষ। বাকি 15টা হাদিসকে আপনারা শুনবেন। মাশাআল্লাহ, মনোযোগ আছে সবার? এবার এর পরের হাদিসটা শুনেন, 6 নাম্বার। আল্লাহর নবী জীবনে ক্ষুধার কষ্ট করেছেন। আজকেও যখন আমি খাবার খাইতেছিলাম আমার মনে হইতেছিল দিনের দাওয়াত দিতে এসে কত রকম খাবার আপনারা খাওয়াইছেন। নবীজি দিনের দাওয়াত দিতে গেছে, কাবার চত্বরে কলার ধরে উঁচা করে ফেলছে, সেজদা থেকে টাইনা উঠায় ফেলছে। আল্লাহর নবীর দম বন্ধ হতে নিয়েছে। হযরত আবু বকর দৌড়ে এসে ছুটে দিয়েছে। আবু বকরের চোখের ভিতরে আঘাত করেছে, 2টা চোখ দিয়ে ধরধর করে রক্তগুলা ঝরেছে। আমি কয়েকদিন আগে উমরা করে আসছি, মাত্র অল্প কয়েকদিন হলো। আল্লাহর নবীজি আমার আবু বকরের দিকে তাকায় ছিল, 2টা চোখ দিয়ে ধরধর করে রক্তগুলা পড়তেছে। এরপরে আবু বকর জ্ঞান হারায় ফেলছে। জ্ঞান ফিরার পরে একটা বারের জন্য নিজের খবর নেয় না, বারবার বলে আমার নবী কেমন আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরের ঘরে আসলেন। আল্লাহর নবী পাঠালেন খবর নেওয়ার জন্য আবু বকর কেমন আছে।
আবু বকর এক মুহূর্ত দেরি করে নাই, সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে আমার নবী কেমন আছে। আজকে যে জায়গায় আপনারা তাওয়াফ করেন, এই জায়গায় আবু বকরের চোখের রক্ত পড়েছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার রক্ত ঝরেছে, হযরত বেলালের রক্ত পড়েছে, অসংখ্য সাহাবীর রক্ত ঝরেছে। যেই জায়গা মসৃণ টাইলসের ভিতরে তাওয়াফ করেন, এই জায়গায় দিনের পর দিন রক্ত ঝরেছে, রক্তগুলা পড়েছে। এই রক্তের মধ্য দিয়ে দিন আসছে। আল্লাহর নবী নবীজি আমার আবু বকরের খবর নিলেন। আবু বকর অন্য কারো খবর নেয় না, সুস্থ হওয়া মাত্র নবীজির খবর জানতে চায়, আমার নবী কেমন আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর দিলেন নবীজি সুস্থ আছে। একটা দৌড় মেরেছে আবু বকর, আল্লাহ নবীরে দেখবে। এই মহব্বত ছিল আবু বকরের হৃদয়ে। এই মহব্বতের কারণে আবু বকরকে যিনি দামি বানায় দিয়েছেন তিনি কে? 6 নাম্বার শেষ, বাকি আছে আর কয়টা? আর 14টা শুনেন, নবীজির মহব্বত বাড়বে ইনশাআল্লাহ। বল 7 নম্বরে প্রিয় ভাইরা আমার, নবীজি আমার ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পেয়েছে। প্রায় সময় ফজরের নামাজ পড়ে এসে নবীজি খানা খেতে চাইতেন, হালকা নাস্তা করতে চাইতেন। জিজ্ঞাসা করতেন ঘরের ভিতরে কি আছে। বলা হতো নবী ঘরের ভিতরে কিছুই নাই। নবীজি সবর করে ফেলতেন, আল্লাহর উপরে ছেড়ে দিতেন। একবারের জন্য দুঃখ করেন নাই, একবারের জন্য বলেন নাই আল্লাহ কেন না খাওয়ায় কষ্ট দিবা। যদি নবীজি শুধু মুখে বলা লাগতো না, অন্তরে যদি আনতো কেন না খাওয়া রাখলাম মালিক, লাসারাল উহুদু যাহাবা, গোটা উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যেত। আল্লাহর নবী ডান আর বাম দিক দিয়ে চলা শুরু হয়ে যেত। এত সম্মান নবীজিকে আল্লাহ দিলেন, এরপরেও নবীজি ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করেছেন শুধু আমাদের জন্য। জোরে কোন আল্লাহু আকবার। কাদের জন্য কষ্ট করছেন? এই আমাদের জন্য নবীজি কষ্ট করছেন। 7 নাম্বার শেষ, বাকি আর অল্প কয়েকটা হাদিস আছে। কয়টা? আর 13টা হাদিস শুনেন। আমি হাদিসের বাইরে কোনো কথায় যাব না, কোরআন এবং হাদিসের বাইরে কোনো কথা আপনাদেরকে শোনাবো না। তাহলে 7টা শেষ। এবার কত নাম্বার? 8 নাম্বারে প্রিয় ভাইরা আমার, নবীজির উম্মত যারা এই মাহফিলে বসলেন, নবীজি আমাদেরকে খুঁজবেন, কোথায় আমার সেই উম্মত। সেই দিন নবীজি দূর দূর করে তাড়ায় দিবেন বেদাতীদেরকে। নবীজি বলবেন সোকান সোকা লিমান গায়্যারা বাদি, যে লোকটা দিন পরিবর্তন করে ফেলেছিলাম, আজকে দূরে সরে যাও, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। নবীজি আপনারে চিনবে না যদি আপনি নবী সঠিক উম্মত না হন, সুন্নত না মেনে যদি বেদাত করেন, নবীজি আপনাকে চিনবে না। যদি নবীজিকে চিনাইতে চান, উম্মত হতে চান, সুন্নত মানা লাগবে, ঠিক কিনা বলে। 8 নাম্বার শেষ। 9 নাম্বারটা একটু কড়া, শুনতে রাজি আছেন তো?
এতক্ষণ আগ পর্যন্ত ঠান্ডা ঠান্ডা বুঝ। এবার 9 নাম্বারটা একটু করা। দেখছেন এই করাটা বলতে গেছি আর যুবক কতজন আসছে, তাড়াতাড়ি আসেন। 5 জন আসছে, দ্রুত আসেন। মাশাআল্লাহ, এরা তো ছোট ছোট মানুষ মাশাআল্লাহ, কিন্তু এদের দাম আছে ইসলাম। এবার 9 নাম্বারটা ঝটপট করে শুনেন। রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া। নবীর উম্মতের আজকের মাহফিলে কান খাড়া করে শুনেন। দলাদলি যারা করেন শুধুমাত্র আল্লাহর জন্য দল করা লাগবে। জোরে কোন, কার জন্য? আল্লাহর জন্য। এটা একটু কঠিন কথা, শুনতে রাজি আছেন তো? এরপরে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিই। তাহলে 9 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 10 নাম্বারে প্রিয় ভাইরা আমার, যতজন আমার সামনে বসছেন আল্লাহ নবী শিয়াবে আবি তালেব গিরি পথের ভিতরে জেল খাটলেন। নবীজি আমার তায়েফের প্রান্তে রক্তে জুতা আটকে গিয়েছে নবীজির। আল্লাহর নবী তো বদদুয়া দেন নাই, নবীজিকে হিজরত করতে বাধ্য করেছে, হিজরত করলেন। নবীজি বদদুয়া দেন নাই। উহুদের প্রান্তে মাথার ভিতরে হেলমেট গেথে গিয়েছে, রক্ত বন্ধ হয় না নবীজির। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে চাটায় পুরা দিয়ে লাগিয়ে দিয়েছে ক্ষতস্থানে। এরপর রক্ত বন্ধ হয়েছে। এরপরেও নবীজি বদদুয়া দেয় নাই। ইন্নী লানুবাস লাআন। নবী বলেন আমি বদদুয়া দেওয়ার জন্য আসি নাই। নবীজি বদদুয়া দেয় নাই, কারণ এই জায়গা থেকে একদিন উম্মত বের হবে নবীর দোয়ার কারণে। যিনি উম্মত বানায়া দিয়েছেন তিনি কে? 10 নাম্বার শেষ। বাকি 10টা থাকতে আজকে শুনবেন। সবার মনোযোগ আছে? এবার 11 নাম্বারটা শুনেন। এতক্ষণ বললাম নবীর কত দরদ, কত মায়া আমার আপনার জন্য, বদদুয়া বন্ধ দেন নাই। সেই নবীর উম্মতের দিকে এখন তাকায় দেখেন। নবীজি যখন এই পৃথিবী ছেড়ে গেছে, অল্প কিছু নবীজির সাহাবী ছিল। এই ধরেন 1,40,000 সাহাবায়ে কেরামের সামনে বিদায় হজের ভাষণ নবীজি দিয়েছেন। আরো যদি সাথে আপনি ধরেন, এই 1.25 লক্ষ সাহাবী একজন বলছে, তো এই তো অল্প কিছু সাহাবায়ে কেরামের সামনে নবীজি বক্তব্য রাখলেন। সেই সাহাবায়ে কেরামের ঘোড়া যার যেদিকে ছিল, উট যেদিকে ছিল, সেই দিকে দৌড় দিচ্ছে। কারণ নবীজি বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। এটা 11 নাম্বার। কত নাম্বার? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। বাল্লিগ সিগাটি আমরের সিগা। এটা আল্লাহ পাক আমাদের উপরে তাকলিফ করে দিলেন। আন্নি মানে সম্মান বোধক নবীজির কথাগুলা ছড়ায় দিবেন। ওয়ালাউ আয়া মানে তাকফিফ করে দিলেন, বেশি না পারো অল্প হলেও বলো আপনি নবীর উম্মত, অল্প হলেও নবীর কথা ছড়ায় দেন। আমি তাবলীগ জামাতের যত ভাইয়ারা আছে তাদেরকেও আমি দিল থেকে অনেক বেশি মহব্বত করি। এই জন্যে এখনো তাকায় দেখেন, জাপানের মতো দেশে প্রতিদিন কালেমা পড়ে মুসলমান হচ্ছে এই মেহনতের কারণে। জোরে কোন আল্লাহু আকবার। কাউকে ছোট করে দেখার মতো কোনো সুযোগ নেই।
এই মেহনতের কারণে বহু দেশের ভিতরে দিনের কাজ হচ্ছে। আমি জর্ডান গিয়েছি, আমার নিজের চোখে দেখছি পুরো আরব দেশের চিত্র একরকম, জর্ডানের চিত্র আরেক রকম। চিত্র ভিন্ন হওয়ার পিছনে এই তাবলিগ জামাতের মেহনতের কারণে সেখানে পর্দানিশীন নারীদের সংখ্যা অনেক বেশি, দাড়িওয়ালা পুরুষের সংখ্যা অনেক বেশি। এই মেহনতের সাথী ভাই যারা আছে তারা সব সময় দেখবেন একটা কথা বলে, দুনিয়ার কেউ কাউরে কিছু দিতে পারে না, দিতে পারে কে? এই সহজ কথার উপরে মেহনত করে ইয়াকিন বাড়ানোর জন্য, যে ভাই ইয়াকিনের সাথে চলি, ইমানের সাথে চলি। ইমান আর ইয়াকিন যদি আপনার এক হয়ে যায়, একটা পাখি যেমন খালি পেটে ঘর থেকে বের হয়, তাবদু খিমাসান ওয়া তারুহু বিতানা, ঘর থেকে যেমন বের হয় খালি পেটে, আবার ঘরের ভিতরে প্রবেশ করে ভরা পেট নিয়ে। আপনি যদি এই রকম আল্লাহর উপরে ইয়াকিন নিয়ে বলতে পারেন, আল্লাহ আপনার পেটটা ভরায়া দিবে। জোরে করে আল্লাহু আকবার। কত নম্বরে আছি আমরা সবাই? কর যদ্দূর পারেন, 11 নম্বর শেষ। যদ্দূর পারেন নবীজির পক্ষ থেকে কিছু কথা মানুষের কাছে ছড়ায় দেন। 12 নম্বরে প্রিয় ভাইরা আমার, যতজন আজকের মাহফিলে বসলেন, আল্লাহ নবী হাদিসের ভিতরে বলে গেলেন, তাকুনু ফীকুম আন-নবুওয়া, এই জমিনকে শাসন করবে নবুয়তের শাসন। আল্লাহ নবী দুনিয়ার বুকে শাসক ছিলেন, শাসন করেছেন। কিভাবে বিচার করা লাগে নবীজি করে দেখায় গেছেন। বাংলাদেশের দিকে তাকায় দেখেন, নিরপরাধ মানুষকে দিনের পর দিন জেল খাটায়া নির্দোষ মানুষগুলাকে ফাঁসি দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? কারণ বিচার নাই। নবীজি শাসন করে দেখায় গেছেন শাসন কারে কয়, কেমনে করা লাগে। নবীজি বলছেন এই পৃথিবীতে 5টা শাসন আসবে। 12 নম্বরে এই 5টা শাসন শুনেন। 1 নম্বর শাসন হবে নবুয়তের শাসন। আওয়াজ করে বলেন, কোন শাসন? পৃথিবীতে আর কোনদিন কোন প্রকার এই নবী কিংবা রাসূল এই পৃথিবীতে আসবে না। শেষ খাতামুন নবিয়্যিন প্যারা হাবিবকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সিলমোহর মেরে দিয়েছেন, আর কোন নবী রাসূল আসবে না। এরপরে নবীজির পরে সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতি, এই পৃথিবীতে খিলাফত ব্যবস্থা কায়েম হবে। খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু সহ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত মোট 32 বছর 6 মাস এই পৃথিবী শাসিত হয়েছে মুসলিম শাসকদেরকে দিয়ে, খোলাফায়ে রাশিদিনদেরকে দিয়ে। জোরে করে আল্লাহু আকবার। নবীজি বলছেন এই শাসনটা এই পৃথিবীবাসী দেখবে। 32 বছর 6 মাস এই পৃথিবী দেখছে কেমন শাসন হয়। মাশাআল্লাহ, 3 জন যুবক আসছে, জোরে একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর। একটু তাকবীর দিলাম কেন? কারণ আমি দেখছি যুবকরা আজকে তাকবীর দেওয়াটা ভুলে গেছে। এই জন্য আমি চিন্তা করছি যে একটু আমি নিজেই তাকবীর দিই, একটু যুবকদেরকে জাগ্রত করি। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। ঘুম আছে? কত নাম্বার শুনতেছেন? 12 নম্বরে বলতেছিলাম পৃথিবীতে শাসন আসবে 5টা, এর বাইরে কোনো শাসন নেই। সারা ওয়ার্ল্ডের ভিতরে 5টা শাসন চলবে। 1 নাম্বার নবুয়তের শাসন, 2 নাম্বার খোলাফায়ে রাশিদিনদের শাসন। এই পৃথিবীতে শাসন করছে আমরা মিয়া,
তারেক বিন জিয়াদ মরক্কোর তানজা এলাকায় জন্মগ্রহণ করা সাধারণ একজন যুবক। বারবারি নামক একটা কাউমের লোক ছিলেন তিনি। আটলান্টিক মহাসাগরের উত্তাল ঢেউগুলো পাড়ি দিয়ে তারেক বিন জিয়াদ ৭,০০০ সৈন্যবাহিনী নিয়ে রওনা হয়েছে পুরা ইউরোপটা জয় করবে। সালটা ছিল ৭১১ সাল। কত সাল? একদিকে উত্তাল আটলান্টিক মহাসাগরের ঢেউ, অন্যদিকে পুরা সাম্রাজ্যের সব সৈন্যবাহিনী দাঁড়ায় আছে। খালিদ বিন ওয়ালিদ সৈন্যবাহিনী নিয়ে বলছে, একদিকে সমুদ্র, সামনে সৈন্যবাহিনী, পালাবার কোনো জায়গা নাই। লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। আল্লাহ, আপনি ছাড়া আমাদের কোনো জায়গা নাই, আমাদের একটাই আশ্রয়স্থল, সেটা হচ্ছে আল্লাহ। আপনার দিকে ছাড়া অন্য কোথাও আমরা যেতে পারবো না। কোন আল্লাহ। সবাই শহীদ হওয়ার নিয়ত করে ফেলছে। খালিদ বিন ওয়ালিদের হিম্মত আর চেহারা দেখে খ্রিস্টান সেই সময়ের শাসকেরা বলা শুরু করলো, ইন্না কওমান মা তারিক বিন জিয়াদ। তারেক বিন জিয়াদের সঙ্গে যারা আছে, এই লোকগুলার দিকে তাকায় আমাদের কাছে মনে হচ্ছিল, লাউ আরাদু ইয়াখলা আল জাবাল লা খালাউ। তারা যদি সমুদ্রের ঢেউকে বলতো, সমুদ্রের ঢেউ তুমি থেমে যাও, পাহাড় তুমি অন্যদিকে চলে যাও, ঢেউ আর পাহাড় অন্যদিকে চলে যেত। মুসলমানদের কথা বলার সঙ্গে সঙ্গে বলেন আল্লাহু আকবার। আমরা তো সেই সে জাতি। খ্রিস্টান সাম্রাজ্য থরথর করে কেঁপেছে। তারেক বিন জিয়াদ মুসলমানদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে ৭১১ খ্রিস্টাব্দে। ১৪৯২ পর্যন্ত শাসন চলেছে। এখানে মোট দাঁড়ায় ৭৮১ বছর পাক্কা মুসলমান পুরা ইউরোপটাকে চালাইছে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এই পৃথিবীতে শাসন আসবে কয়টা? ভুলে গেছেন মনে হয়। কয়টা? ৫টা শাসন আসবে। ১ নম্বর শাসন বলেছিলাম নবুয়তের শাসন। ২ নম্বর শাসন বলেছিলাম খেলাফতের শাসন, খোলাফায়ে রাশিদিনদের শাসন। ৩ নম্বর শাসন সুম্মা তাকুনু মুলুকান আবান। রাজতন্ত্র চলবে পৃথিবীতে। ইউরোপের শাসন থেকে বিতাড়িত হলাম কেন? রাজতন্ত্রের কারণে মুসলমান বিতাড়িত হয়েছে, শেষে টিকতে পারে নাই। এই জমিনের বুকে রাজতন্ত্র আসবে। ৪ নম্বরে নবীজি বললেন সুম্মা তাকুনু মুলকান জাবারিয়া। স্বৈরা শাসক আসবে। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। আল্লাহ টেনে হিচড়ে নামায় দিবে। স্বৈরা শাসকদেরকে টিকতে দিবে না। বাংলাদেশের দিকে তাকায় দেখেন, জালেমদেরকে আল্লাহ টিকতে দেয় নাই। ঠিক কিনা বলেন? সব রেডি ছিল, খাবার পর্যন্ত রেডি, সব রেডি, কিন্তু আল্লাহ টিকতে দেয় নাই। নবীজি বলে গেছেন এই শাসন ব্যবস্থা আসবে, সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, এরপরে আল্লাহ উঠায় নিবে। আল্লাহ যখন উঠায় নেয়, সারা দুনিয়া মিলে চাইলেও লাভ হবে না। লাভ হয়েছে? এরপরে পঞ্চম আর একটা শাসন এই জমিনের মধ্যে আসবে। নবীজি বলে গেছেন, একটু তাকায় থাকবেন নবীর উম্মতেরা। আল্লাহর হাবিব বলেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতি। আবার এই জমিনের ভিতরে নবুয়তের শাসনের মতো করে খিলাফত ব্যবস্থা যেভাবে পরিচালিত হয়েছে, কোরআন সুন্নাহর বিচার আসবে। আমরা অপেক্ষায় আছি। বাংলাদেশের বাগ্যাকাশে
নতুন সূর্যোদয় হবে আল কোরআনের বিচার দিয়ে, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, এটা নবীজির হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাইলাম। আপনাদের মন খারাপ হয়েছে? মাশাআল্লাহ, একজন উঠালেছে না, মনে হয় বসবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, বসার নিয়ত করছে, লিল্লাহি তাকবীর। লুঙ্গিটা টাইট দিছে ভালো করে। এবার আপনারা আমার সাথে সাথে বলেন, এই যে 12 পর্যন্ত বলছি, বোঝা যায় যে বাংলাদেশের আগামী দিন হবে নবীর উম্মতদের দিন, ঠিক কিনা বলেন? এবার 13 নম্বর হাদিসটা শুনেন। কত নাম্বার? 13 নম্বর হাদিস শুনেন আমার ভাইরা। এই মাহফিলে যারা আসলেন, খবরদার নবীর উম্মত যারা, মান হামালা আলাইনা সিলা ফালাইসা মিন্না, যারা অস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি করবে, আরেকজনের কাছ থেকে চাঁদাবাজি করবে, তারা সব হতে পারে, নবীর উম্মত তারা হতে পারে না। ঠিকঠাক একটু আস্তে কর। বালু নিয়ে যারা টেন্ডারবাজি করে, চাঁদাবাজি লুণ্ঠন যারা করে, অস্ত্র ত্যাগ করে যারা আরেক ভাইকে ভয় দেখায়, তারা সব হতে পারে। পরিষ্কার হাদিস বলতেছে, নবী বলেন এরা আমি নবীর উম্মত হতে পারে না। কত নাম্বার এটা? এবার 14 নাম্বারটা শুনেন। মন খারাপ হইলে মন খারাপ করেন না, মনটারে আজকে একটু ধরে রাখেন টাইট করে। 14 নম্বরে প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন, মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু ফালাইসা মিন্না, যে আমার আলেমের হক জানে না, ওই লোকটা সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। যে আলেমের হক জানে না, একজন আলেমের দাম যে লোকটা বুঝে না, আলেমের মূল্য যে লোকটা দিতে জানে না, সে সব হতে পারে, মাগার নবীর উম্মত হতে। যারা বাংলাদেশে 70-80 রাকাত তাহাজ্জুদ বেশি পড়ছে, বুঝছে না মাইকের সামনে, যে আলহামদুলিল্লাহ 70-80 রাকাত তাহাজ্জুদ হুজুর করছে বেশি পড়ি। তো যারা 70-80 রাকাত তাহাজ্জুদ বেশি পড়ছে, একটু তাকায় দেখেন, এই সমস্ত বুজুর্গরা এখন নাই। 70-80 রাকাত তাহাজ্জুদ বেশি পড়ছে, কিন্তু তাদের সময় তাকায় দেখেন, বাংলাদেশে এমন কোন সেক্টরের আলেম ছিল না যাদেরকে তারা জুলুম আর নির্যাতন করে নাই, ঠিক কিনা বলেন? এজন্য পরিষ্কার হিসাব মিলায় নেন। নবীজি বলতেছেন, যারা আমার আলেমের হক জানে না, তারা সব হতে পারে, নবীর উম্মত হতে পারে। কত নাম্বার এটা? এবার 15 নাম্বারটা শুনেন। 15 নাম্বারটা আপনাদেরকে সজাগ করি। হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, নবীর উম্মতের ভিতরে এমন উম্মত দেখা দিবে, মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে, পূজা মণ্ডপে যাবে, মূর্তির সামনে গিয়া মাথা নত করবে, সম্মান দেখাবে। বড় আফসোস আর পরিতাপের বিষয়, নবীর উম্মতের ভিতরে এমন উম্মত এখন আছে না? না, অনেকে গিয়ে বিভিন্ন শ্লোক পর্যন্ত পড়ে, যজুবেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, স্মৃতি, শ্রুতি, উপনিষদ থেকে বিভিন্ন রকমের শ্লোক পড়ে পূজা মণ্ডপে গিয়ে। এত কিছু পড়ার পরে আপনি একটু তাকায় দেখেন, এক হিন্দু যুবক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে, অপূর্ব পাল নামে এক যুবক, সে আল্লাহর নবীর শানে কি পরিমাণ বেয়াদবি করেছে, কোরআনের উপরে পা দিয়েছে। নাউজুবিল্লাহটা আরেকটু আস্তে বললে হয়? জোরে বলেন নাউজুবিল্লাহ। সারা বাংলাদেশ উত্তাল হয়ে গেছে।
এটা 5 আগস্টের পূর্বে নয়, এটা 5 আগস্টের পরে। 5 আগস্টের পরে কোন নাস্তিকদের কোন এজেন্ডা বাস্তবায়ন হতে দেওয়া হবে না, হবে না এবং হবে না। পরিষ্কার ভাবে সারা বাংলাদেশ উত্তাল হয়ে গেছে। সবাই ক্ষেত্রে দলমত নির্বিশেষে এক কাতারে নেমে আসছে। অপূর্ব পাল সহ এরকম দুঃসাহস যারা দেখিয়েছে, আল্লাহর কোরআনকে যারা অবমাননা করেছে, অপদস্থ করেছে, লাঞ্ছনা করেছে, অনতি বিলম্বে তাদের ব্যাপারে শাস্তি কঠোর থেকে কঠোর হওয়া লাগবে। মৃত্যুদণ্ডের শাস্তি নিশ্চিত করা লাগবে। ঠিক কিনা বলে? যারা যারা আমার সামনে অন্তত বসছেন, এই যে আপনার আমার মনের ভিতরে অন্তত দিলের মহব্বতে, দ্বীনের মহব্বতে পড়ে এই যে কথাটুকু আমরা বলার চেষ্টা করছি, অন্তত তো এতটুকুন ইমানের দায়িত্ব পালন করছেন। প্রিয় ভাইরা আমার, কত নম্বরে ছিলাম আমরা? সবাই বলেন কত নাম্বার? 15 নম্বরের পরে এবার 16 নম্বরটা শুনেন। নবীর উম্মত যারা এই মাহফিলে আসছেন, আল্লাহর হাবিব বলেন, হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, এমন সময় উম্মত পার করবে, উম্মতের এমন বেহাল দশা হবে, উম্মতের সামনে দিয়ে মসজিদ চলে যাবে, নামাজ চলে যাবে, উম্মত নামাজের জন্য যাবে না, নামাজের জন্য ঢুকবে না। 5 ওয়াক্ত নামাজের খবর নেন। রাস্তার পাশে মসজিদ আছে, উম্মত রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, নামাজের জন্য যায় না। এমন উম্মতের সংখ্যা কম না বেশি? যদি এলাকায় জিজ্ঞাসা করি আজকের ফজরের নামাজের দশা কি, মুসল্লি 5 জন। ঠিক কইছে মাত্র একজনে, বাকিরা কি কম? আর একটু আস্তে কম। তাইলে নবীজির হাদিস মিলান, হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে উম্মত হেঁটে যাবে, নামাজের জন্য যাবে না। এমন উম্মতের সংখ্যা সারা দুনিয়ার ভিতরে এখন কম না বেশি? কত নাম্বার হাদিসে আছেন? 16 নম্বর হাদিস থেকে একটু আপনাদেরকে মনে করায় দিই। এখন পৃথিবীতে 200 কোটির কাছাকাছি মুসলমান, 190 কোটির উপরে, 200 কোটির কাছাকাছি মুসলমান এখন পৃথিবীতে। আজ থেকে 1500 বছর আগে এই পৃথিবীতে টোটাল মানুষের সংখ্যা ছিল মাত্র এই পৃথিবীতে মানুষের সংখ্যা ছিল, এখন 200 কোটি আছে মুসলমান। 800 কোটি পৃথিবীতে এখন মানুষের জনসংখ্যা এখন বাড়তে বাড়তে 800 কোটির দিকে যাচ্ছে। 200 কোটি আছে মুসলমান, অথচ এই পৃথিবীতে মানুষের সংখ্যা ছিল মাত্র 2.5 মিলিয়ন। 1500 বছর আগে 2.5 মিলিয়ন মানে 25 লাখ। মাশাআল্লাহ, কে বলছে দেখি? একটা লোক মাশাআল্লাহ হিসাব নিকাশ একটু ভালো বোঝে। মাত্র এই পৃথিবীতে মানুষের সংখ্যা ছিল কত? এবার একটু সবাই মিলে কোন কত? আজ থেকে 1500 বছর আগে পৃথিবীর মানব সংখ্যা পরিসংখ্যান বলে পৃথিবীর মানুষের সংখ্যা ছিল মাত্র 25 লাখ। সেই সংখ্যা 1500 বছরের পরিবর্তনে সেই সংখ্যা এখন দাঁড়িয়েছে এত বেশি, 800 কোটি, প্রায় 900 কোটি, 800 কোটি ওভার হয়ে 900 কোটির দিকে যাচ্ছে। প্রায় 150 কোটি মুসলমান। আমাদের বাংলাদেশে কত? কিসের 18 কোটি? এখন গোনা দিলে এটা আগে হিসাব না না না। তাহলে এবার আপনি চিন্তা করেন কি পরিমাণ মানুষই পৃথিবীতে বাড়ছে।
এই পৃথিবীতে শুধু বাংলাদেশ নামক ছোট্ট একটা দেশের ভিতরে আল্লাহ তাআলা কত মানুষ দিচ্ছে। এই মানুষের হাতগুলা যদি একটু শুধু খালি কর্মযোগ্য হাতে যদি কাজে লাগায়, এই মানুষগুলো সম্পদ হয়ে যাবে। সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশের একটা সুনাম সুখ্যাতি আছে। বাংলাদেশের মানুষ সব পারে। বাংলাদেশের মানুষের ভিতরে আল্লাহ অনেক গুণ দিয়ে রাখছে। যতজন আমার সামনে এখন বসছেন, এই বাংলাদেশি মানুষের সংখ্যা এখন এর চেয়ে বেশি পৃথিবীর সংখ্যা যত ছিল। তাহলে এবার চিন্তা করেন এই পৃথিবীতে কি পরিমাণ মানুষ এখন বাড়ছে। এইভাবে আল্লাহ তাআলা বেশি দিন পৃথিবীর টিকায় রাখবেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে আল্লাহ তাআলা এত বেশি বরকত দিয়ে রাখছেন চতুর্দিক থেকে। কিন্তু এই বরকতের ভিতরে আপনি একটু হিসাব নিকাশ করে দেখেন, 2 কোটি মুসলমান আজকের রাত্রিতে মার খাচ্ছে সারা দুনিয়ার ভিতরে। কয় কোটি? দেখেন, শহীদুল আলম নামে আমার এক ভাই, একজন লেখক, একজন কলামিস্ট, একজন গবেষক, একজন মানবদরদী মানুষ, অস্ত্র শস্ত্র নিয়ে না, শুধুমাত্র তার সামর্থ্য অনুযায়ী শুধু একটা লাইভ করেছে ফেসবুকে। মুহূর্তের ভিতরে সে লাইভটা দুনিয়াব্যাপী ছড়ায়া পড়েছে। পৃথিবীর বহু দেশের লোকজন সেখানে ছিল। এই শহীদুল আলম সহ আরো পৃথিবীর বিভিন্ন মানবাধিকার কর্মীদেরকে অ্যারেস্ট করা হয়েছে। নরপিশাচরা তাকে ধরে নিয়েছে, কারণ সে মুসলমানের পক্ষে বলার জন্য গিয়েছে। হিসাব করেন, মুসলমান 2 কোটি মানুষ আজকের রাত্রিতেও পৃথিবীতে মার খাচ্ছে শুধু মুসলমান হওয়ার কারণে। 20 কোটি মানুষ এমন আছে যাদের মাথার উপরে ছাদ নাই, ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে মার খাচ্ছে। 20 কোটি মানুষ ছাদ ছাড়া ঘুমায় মুসলমান হওয়ার কারণে। আজকে সেই মুসলমানের আমরা যারা মাহফিলে বসলাম, ইমানের দাবি সত্য হলে বাদা আল ইসলাম গরিবান ওয়া সায়াউদু গরিবান তুবা লিল গুরাবা। যদি আপনি ইমানের সত্য দাবি নিয়ে শহীদুল আলমের মতো দিন বিজয়ের জন্য বের হয়ে পড়েন, কাফের হয়তো আপনাকে উঠায় নিবে। কিন্তু যদি দিন বিজয়ের জন্য ঝাঁপায় পড়েন, আপনাকে দিয়ে একদিন না একদিন যিনি দিন বিজয়ী বানায় দিবেন তিনি কে? কত নাম্বারটা শেষ? 16 শেষ। আর কয়টা আছে? আর 4টা আছে। অনেকক্ষণ হয়ে গেছে। 4টা কি কমুনা শেষ? মাশাআল্লাহ, শেষ দিয়ে দিই। মাশাআল্লাহ। আচ্ছা, আর 3টা 4টা করে শেষ দিই। না না, 5টা 6টার আর সুযোগ নেই। সুবহানাল্লাহ। এই 5টা কে শুনবো দিই? মাশাআল্লাহ, যুবক মানুষ, 5টা শুনতে চাইছে, ওর জন্য 5টা। লিল্লাহি তাকবীর। চিন্তা করেন, এরাই তো আগামী দিনের এই পৃথিবী বিজয় করবে। আমার ছোট বাচ্চা, এবার আমি মক্কা মদিনায় গেছি, বিভিন্ন জায়গা থেকে অনেক সময় অনেকে হাদিয়া দিলে যে হুজুর আজকে খাবারটা আমরা খাওয়াবো। তো সৌদি আরবে অনেক জায়গায় প্যাকেজ থাকে, একেবারে প্যাকেজ খানার সাথে একটা পেপসি দিয়ে দিবে, এটা ফ্রি। আমি অবাক হয়ে গেছি। আমার ছোট বাচ্চা আসজাদ, আপনারা তার জন্য দোয়া করবেন, ও এই পেপসিটা দেখার সাথে সাথে বলতেছে, আব্বা এটা আমি খেতে পারি না। আমি চিন্তা করছি, আল্লাহ, এই ছোট বাচ্চা, কিন্তু তার কাছে মনে হয়েছে এই টাকাগুলো দিয়ে আমার ভাইয়ের গায়ে গুলি করা হবে, এই টাকাগুলো দিয়ে আমার ভাইয়ের বুক ছিদ্র করে দেওয়া হবে। আমি মুসলমানের সন্তান। ছোট ছোট বাচ্চাদের ভিতরে এখন এই চেতনা জাগ্রত হয়েছে। আমরা 17 নম্বর হাদিসটা শুনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর হাবিব জানায় দিলেন,
বাদা আল ইসলামু গরীবান আউদু গরীবান তুবা লিল গুরাবা। এই ইসলাম বিজয়ী হয়েছে ব্যতিক্রম কিছু মানুষদেরকে দিয়ে। আবার যদি ব্যতিক্রম মানুষগুলা এগিয়ে আসে, অবশ্যই যিনি দিনকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? নিজের একটু ব্যতিক্রম বানান। চুল কাটার সময় চিন্তা করেন রাসূলুল্লাহর সুন্নাহ মতো চুল কাটবো, কোন ইহুদি খ্রিস্টানের মতো আমি চুল কাটবো না। দাড়ি রাখার সময় চিন্তা করেন তামিল মুভির কোন নায়কের মতো নয়, রাসূলুল্লাহর মতো আমি সুন্নাহ মেনে দাড়ি রাখবো। মা বোনরা বাইরে বের হওয়ার সময় চিন্তা করেন আম্মাজান আয়েশার মতো পর্দা করব, খাদিজার মতো পর্দা করব, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো পর্দা করব। ফ্যাশনেবল পর্দা না। যদি আমরা এই চিন্তা করে নিজেদেরকে ব্যতিক্রম বানাতে পারি, আগামীর বিজয় মুসলমানদের বিজয়, এই বিজয় কেউ আটকায় দিতে পারে। 18 নম্বরে প্রিয় ভাইরা আমার, এমন সময় আসবে একটা পাথর পর্যন্ত বলবে ওয়ারাই ইহুদি, আমার পিছনে ইহুদি আছে, ফাকতুলহু, তার গর্দানটা উড়ায় দাও। একটা ইহুদিও ছাড় পাবে না। রাসূলুল্লাহ বলে গেছেন জায়গায় জায়গায় পাথর বলবে আমার পিছনে ইহুদি আছে, গর্দানটা উড়ায় দাও। এক নিমিষের ভিতরে গর্দান উড়ায় দেওয়া হবে। বলেন আল্লাহু আকবার। শুধু একটা গাছ বলবে না, ওই গাছটার নাম গারকাত। সবাই বলেন কি নাম? এই গারকাত নামক গাছ সবচেয়ে বেশি ইহুদিরা এই গাছের পূজা করে, কারণ তারা জানে রাসূল যা বলেছেন এটা কখনো মিথ্যা হতে পারে না। তাহলে কতটা শেষ? 18 নম্বর শেষ। 19 নম্বর শুনেন, আল্লাহর হাবিব বলেন আকরু দারিল মুমিনিন, মুমিনরা একদিন স্থায়ীভাবে ফিরে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমি ওই সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে সেলিউট জানাই, মানবাধিকার কর্মীদেরকে সেলিউট জানাই, যারা মানবতার ফেরিওয়ালা হয়ে মুসলমানদের রক্ষার জন্য যারা বের হয়ে গেছে। আমি কিছু করতে পারি নাই, তাদের জন্য আমি তেমন কিচ্ছু করতে পারি নাই। ছোট্ট একটা মাসুম বাচ্চা দেখতেছি আরেকটা বোন রে কাদের মধ্যে বসায় চিৎকার দিয়ে ডাকতেছে আল্লাহ। একটা আল্লাহ নামক চিৎকারের জবাব যদি আল্লাহ আমার কাছে চায়, তুই একটু জবাব দে। আমার জবাব দেওয়ার কোনো ভাষা নাই। যে আত্মচিৎকার এখন চারদিকে ত্রাহি ত্রাহি করছে, আর যদি মুসলমান একটু আপনি নিজে জাগ্রত হন, হতে পারে এই জাগ্রত হওয়ার কারণে আপনারা যিনি মাফ করে দিবেন তিনি কে? তাহলে মাফ নাই আল্লাহর কাছে। এবার কত নাম্বার? 19 নম্বরে প্রিয় ভাইরা আমার, নবীর উম্মতেরা হবে কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ডালা প্রাচীরের মতো। একজন আরেকজনের সঙ্গে সম্পর্ক হবে মজবুত, সীসা ডালা প্রাচীরের মতো সম্পর্ক গড়বে। এক জায়গায় মোমেন মার খেলে অন্য জায়গায় মোমেন সেখানে প্রতিশোধ নিবে। এক জায়গায় মার খেলে সবাই এক হয়ে যাবে, সারা দুনিয়া ঈমানের বন্ধনে এক হয়ে যাবে। আজ বড় আফসোস, সারা দুনিয়া আমরা এক হতে পারি না। তবে সম্ভাবনা আছে, বাংলাদেশে নতুন একটা সূর্যোদয় হবে, কোরআনুল কারীম দিয়ে বিচার হবে, আদালত প্রতিষ্ঠা হবে, সারা দুনিয়ার ভিতরে মুসলমানের ঐক্যবদ্ধ হবে। বলেন আল্লাহু আকবার। এই দেশটা ভিন্ন একটা দেশ, এদেশের পরিচয় এদেশ নিজে। বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ,
চারপাশে সব অমুসলিম, কিন্তু এই দেশের ভিতরে ইসলামের জন্য কি পরিমাণ মায়া মোহাব্বত, যার কোনো জরি হয় না। সারা ওয়ার্ল্ডের দিকে তাকায় দেখেন, সব জায়গায় কনসার্ট হয়, উলঙ্গ মহিলাদের নাচ গান হয়। এমনকি বড় দুঃখজনক সত্য, সৌদি আরবে এখন শুরু হয়েছে। কিন্তু এক সময় আমাদের দেশে এটা হইতো, মাহফিলের প্রভাবের কারণে কোন এলাকাতেই এখন নাচ গান তেমন ভালো কিছু করতে পারে না। ঠিকটা আসতে কম, ঠিক নেই? মাহফিলের কারণে এখন গান বাজনা তেমন প্রভাব বিস্তার করতে পারে না, জুয়া টোয়া এখন তেমন চলে না। সুতরাং বাংলাদেশটা আগামীর পৃথিবীতে রোল মডেল হিসাবে সারা দুনিয়ার জন্য একটা দৃষ্টান্ত হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এবার শেষ 20 নম্বর হাদিসটা শুনে আল্লাহর হাবিব হাদিসের ভিতরে জানায়া দিলেন, এমন সময় আসবে তোমরা দেখবা, হাত্তা তাদাল আকালাতু ইলা কাসাতিহা, দস্তরখানায় খাবার বেড়ে যেভাবে মেহমানদারি করা হয়, এইভাবে মুসলমানদেরকে হত্যা করে মেহমানদারি করবে। সারা দুনিয়ার সব কাফেররা এক হবে মুসলমানকে মারার জন্য। এখন কি আপনার কাছে মনে হয় বাকি আছে? সব তারা এক। আমার পার্শ্ববর্তী দেশকে বন্ধু রাষ্ট্র আমরা বলি, কিন্তু আদৌ কি তারা আমাদের বন্ধু রাষ্ট্র? ডক্টর ইউনূস সাহেব সবে মাত্র কয়েকটা বিমান কিনছে, কিনার পরেই তাদের চোখ বড় হয়ে গেছে, ঘুম সব হারাম হয়ে গেছে। বাংলাদেশকে সব সময় দেখবেন তারা কটাক্ষ করে বিভিন্ন বক্তব্য দেয়। বাংলাদেশ শেষ করতে আমাদের 5 মিনিট লাগবে। আমরাও বলি আমরা শেষ হওয়ার জন্যই দুনিয়াতে আসছি, তবে একটা মুসলমান জীবিত থাকাকালীন সময়ে এই দুনিয়া আল্লাহ শেষ করবে না। জোরে করে আল্লাহু আকবার। আমরা শেষ হওয়ার জন্য আসছি ঠিক, কিন্তু এই মুসলমান একজন থাকলে দুনিয়া শেষ হবে না। জোরে করে আল্লাহু আকবার। এই মুসলমানের দাম আল্লাহর কাছে এত বেশি। যারা এখানে বসছেন আজকে থেকে একটু মুসলমান হওয়ার চেষ্টা করে নিজেদের প্রশ্ন করেন, আমি কি নবীর সত্যিকারের উম্মত হতে পেরেছি? এই প্রশ্নটুকুন আজকে ঘুমানোর আগে করবেন। যে নামাজ পড়েন না, নামাজ পড়ে তারপরে ঘুমাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সবাইকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক